রাস্তার ধারে যেসব চপের দোকানগুলো বসে তার মধ্যে অনেক দোকানে এই ধরনের বড়াগুলো পাওয়া যায়। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই বড়ারই রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। এখানে 100 গ্রাম মতো মুগের ডাল নিয়েছি। এই ডালটিকে খুব ভালো করে 3 থেকে 4 বার আমি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটি সরিয়ে জলগুলো ফেলে একটি মিক্সিং জারের মধ্যে ডালটি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে 1 টুকরো আদাও এতে দিতে পারো। ডালটি পেস্ট হয়ে গিয়েছে। এবার এটি আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ওদিকে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটি গরম হওয়ার জন্য। নিয়েছি ডাল বাটার মধ্যে স্বাদমতো লবণ। এই ডাল বাটাটিকে এবার খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো হবে মুচমুচে। দেখো খুব সুন্দরভাবে ডালটি আমার ফেটানো হয়ে গিয়েছে। দেখবে ডালটি ফেটানো হয়ে গেলে একদম হালকা হয়ে যাবে। এবারে এই গরম হওয়া তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে বড়ির সাইজে দিয়ে দিচ্ছি। দেখো দেওয়া হয়ে গিয়েছে কিছুটা। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি। আর এই বড়াটির সাথে চাটনির জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস আর সাথে রসুন দিয়ে চাটনি বানিয়ে নিলে এই বড়া দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো বড়াগুলো সমস্ত আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি একটি পাত্রে তুলে নিয়েছি, গরম গরম পরিবেশন করছি। আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে।